নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 14ই জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে আন্তর্জাতিক ক্রীড়া দিবস বা ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 8ই জুন, অপশন সি 11ই জুন, অপশন ডি 15ই জুন। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি 11ই জুন। দেখো, যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হচ্ছে, জুন মাসের কিছু ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট ডে গুলো এখানে লেখা রয়েছে। তাহলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে? 5th অফ জুন। ওয়ার্ল্ড ওশান ডে কবে? 8th অফ জুন। আর ওয়ার্ল্ড মিল্ক ডে 1st অফ জুন। ঠিক আছে, তাহলে দেখো, খেলাধুলা গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 11ই জুন আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার প্রজেক্ট গঙ্গা শুরু করেছে? অপশন এ বিহার, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে উত্তর হচ্ছে অপশন বি উত্তরপ্রদেশ রাজ্য সরকার। দেখো, এখানে কি বলেছে যে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে উত্তরপ্রদেশ সরকার প্রজেক্ট গঙ্গা শুরু করেছে। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। ভারতের 100তম রামসর সাইটের তকমা পেল কে? কোন অভয়ারণ্য? জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য। ঠিক আছে, এটা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে কিন্তু তোমাদের ছিল। সরকারি চাকরির ক্ষেত্রে দুটি সন্তানের নিয়ম বা টু চাইল্ড পলিসি কোন রাজ্য সরকার বাতিল করেছে? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি ছত্তিশগড়। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশ। তাহলে এই জিনিসটা কি, যে টু চাইল্ড পলিসি, এটা হলো একটা বিতর্কিত বিতর্কিত রুলস। ঠিক আছে, যেটা রিসেন্টলি মধ্যপ্রদেশ সরকার বাতিল করে দিল, যে সরকারি কর্মচারীর পদোন্নতির ক্ষেত্রে প্রচলিত টু চাইল্ড পলিসি বা টু চাইল্ড রুল তুলে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। তাহলে এতদিন পর্যন্ত এই পলিসিটা কিন্তু ছিল, যাদের দুইয়ের অধিক সন্তান ছিল তাদের ক্ষেত্রে, তাদের তৃতীয় সন্তানের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি এবং এমনকি চাকরি করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বাধা নিষেধ থাকতো। ঠিক আছে, দেখো, তাহলে ওটা একটা কি ছিল? বিতর্কিত বিতর্কিত রুলস বা আইন। মধ্যপ্রদেশের রাজধানী রয়েছে ভোপাল। ভোপাল আর হীরা উৎপাদনে ভারতবর্ষের শীর্ষ রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্ত্রী রাইট উদ্যোগ কোন রাজ্য সরকার শুরু করেছে? অপশন এ কর্ণাটক, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর হচ্ছে বি তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। আচ্ছা, এখান থেকে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেগুলো বলা হচ্ছে। দেখো, ক্যান্সারকে নোটিফাইবল ডিজিজ ঘোষণা করেছে কে? এই তোমার হচ্ছে তেলেঙ্গানার রাজ্য সরকার। নেক্সট প্রশ্ন, তামিম ইকবাল কোন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন? অপশন এ পাকিস্তান, অপশন বি বাংলাদেশ, অপশন সি আফগানিস্তান, অপশন ডি শ্রীলঙ্কা। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে বাংলাদেশ, অপশন বি। তাহলে বাংলাদেশের বর্তমান রাজধানী রয়েছে ঢাকা। ঠিক আছে, সম্প্রীতি যৌথ সামরিক মহড়া কার কার মধ্যে হয়? ভারত এবং বাংলাদেশের মধ্যে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের 33তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর আন্ডার 20 চ্যাম্পিয়ন 2026 হচ্ছে বাংলাদেশ। দেখো, বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিসি মানে বিসিবি এর সভাপতি নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম এআই এনাবেলড হাইপার হাইপারস্কেল ডাটা সেন্টার কোথায় স্থাপিত হবে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি গুজরাট, অপশন ডি তেলেঙ্গানা। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি গুজরাট। গুজরাটের রাজধানী রয়েছে গান্ধীনগর। কচ্ছি খারেক এবং অমল সাত চিকু জিআই ট্যাগ পেয়েছে। বিশ্বের দ্বিতীয়তম বিইএসএস হচ্ছে গুজরাট। আর গির ন্যাশনাল পার্ক এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। গির ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? তাহলে গুজরাটে। ঠিক আছে, ভারতের এআই এনাবেলড
হাইপার স্কেল ডাটা সেন্টার গুজরাটে নির্মিত হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে কোন রাজ্য সরকার সম্প্রতি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ মহিলা পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে এর উত্তর হচ্ছে বিহার। বিহার রাজ্য সরকার এই ঘোষণা করেছে। বিহারের রাজধানী কোথায়? পাটনা। লিচু উৎপাদনে ভারত হচ্ছে প্রথম, আর ভারতে প্রথম, সরি ভারতে নয়, ভারতে প্রথম হচ্ছে বিহার। আর মাখানা এবং মাশরুম উৎপাদনেও ভারতে প্রথম হলো এই বিহার রাজ্য। তাহলে বিপিএসসি প্রিলিমস যদি পাস করে তাহলে 50,000 টাকা, এবং ইউপিএসসি যদি প্রিলিমস পাস করা হয় তাহলে 1,00,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। ঠিক আছে। সম্প্রতি ইরান কোন দেশের বিরুদ্ধে অপারেশন নাসের শুরু করেছে? অপশন এ সৌদি আরব, অপশন বি ইসরায়েল, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি সিরিয়া। তাহলে উত্তর হচ্ছে 8-এর অপশন বি ইসরায়েল। তো ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম। মুদ্রা হচ্ছে ইসরায়েলি সেকেল। আর স্কাই সিটিং মিসাইল এটা ইসরায়েল লঞ্চ করেছে। ইরানের রাজধানী হলো তেহরান। তাহলে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই সামরিক অভিযানটি আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করেছে। তার মানে ইরান তোমার হচ্ছে ইসরায়েল এই হানাটি চালিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে 81তম অধিবেশনে সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অপশন এ মোহাম্মদ ইউনুস, অপশন বি খলিলুর রহমান, অপশন সি হাসান মাসুদ, অপশন ডি সালমান এফ রহমান। উত্তর হচ্ছে খালিলুর রহমান, অপশন বি। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক, যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। মহাসচিব বর্তমানে রয়েছেন অ্যান্টনিও গুতেরেস। মোট সদস্য দেশ হচ্ছে বর্তমানে 193টি। নেক্সট প্রশ্ন, 11তম কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ টোকিও, অপশন বি ওয়াশিংটন ডিসি, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি ক্যানবেরা। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি নয়াদিল্লি। কোয়াড কোয়াড হচ্ছে ভারত প্লাস যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টি দেশ মিলে কোয়াড গঠন করেছে। ভারতের বিদেশ মন্ত্রী কে রয়েছেন বর্তমানে? এস জয়শঙ্কর। কোয়াড কবে গঠন করা হয়? 2007 সালে। এটা ছিল 11তম কোয়াডের বিদেশ মন্ত্রীর বৈঠক। তাহলে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই কোয়াড ফরেন মিনিস্টার্স মিটিং নয়াদিল্লিতে অনুষ্ঠিত করেন। বোঝা গেল? তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।